বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হজযাত্রীরা এবং হজের নিবন্ধনকারী এবং হজের সাথে সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোফায়েল আহমেদ সৌদি আরব থেকে আবারও ২০২৫ সালের হজ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত হজযাত্রীরা, আপনারা ইতিমধ্যে থাম্বনেইলে শিরোনাম দেখে বুঝতে পেরেছেন যে আজ কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, পবিত্র হজের টাকা এজেন্সিতে জমা দেওয়ার নিয়ম। সেটা এখনকার অনেকেরই প্রশ্ন। ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে, আমি নিবন্ধন করেছি এবং পরবর্তী টাকাটা কিভাবে জমা করব? সম্মানিত হজযাত্রীরা এবং আ হজযাত্রীদের আত্মীয়স্বজন যারা টাকাগুলো এজেন্সিতে অথবা আ সরকারি মাধ্যমে যারা হজ করবেন, ব্যাংকে জমা করেন, তাদের জন্য জানাচ্ছি আপনারা যারা সরকারিভাবে হজ করার জন্য নিবন্ধন করেছেন, সরকারিভাবে হজ করবেন, তারা তো অবশ্যই জানেন যে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দিতে হয়। আর বেসরকারিভাবে যারা হজ পালন করবেন, এজেন্সিগুলোর নির্ধারিত অনলাইন ব্যাংকে জমা দিতে হয় এবং এই জমার নিয়মটা সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। পবিত্র হজের টাকা এজেন্সিতে জমা দেওয়ার নিয়ম। সরকার নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের সম্পূর্ণ টাকা এজেন্সির অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অথবা ক্রস চেকের মাধ্যমে মালিকের স্বাক্ষরিত পাকা রসিদের মাধ্যমে এজেন্সিতে জমা দিতে হবে। আপনারা ক্রস চেক, সেটা এজেন্সির একটা চেক এবং এজেন্সির রসিদ যদি আপনারা সরাসরি এজেন্সিতে জমা দেন, মালিকের স্বাক্ষরিত হতে হবে। আর ব্যাংকে জমা দিলে তো ব্যাংকের রিসিট আপনাদের কাছে থাকবে এবং ব্যাংক যে এজেন্সির অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে জমা করবেন। টাকা জমা দেওয়া ব্যাংকের স্লিপ এবং মালিকের স্বাক্ষরিত পাকা রসিদ অবশ্যই সংরক্ষণে রাখতে হবে। হিসাবের কোনো সমস্যা হলে ব্যাংক স্লিপ এবং পাকা রসিদ প্রদর্শনের মাধ্যমে আপনার এই সমস্যাগুলো সমাধান করা হবে। এজেন্সির ব্যাংক অ্যাকাউন্ট পাকা রসিদের বাহিরে কারো হাতে নগদ টাকা লেনদেন করলে তার কোনো দায়-দায়িত্ব এজেন্সি বহন করবে না। ব্যাংকের টাকার কারণে যদি কারো নিবন্ধন বাতিল হলে, ভিসা বাতিল হলে, টিকেট ক্যানসেল হলে বা গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে সেজন্য কোনোভাবে এজেন্সিকে দায়ী করা যাবে না। যিনি যে প্যাকেজের হজের গমনের করতে চান সেই প্যাকেজের মোট টাকা হতে প্রাক নিবন্ধনের পূর্বে জমা দিয়েছেন সেটি বাদ দিয়ে অবশিষ্ট টাকা জমা দিতে হবে। সম্মানিত হজযাত্রীরা যারা নিবন্ধন করেছেন ইতিমধ্যে ৩ লক্ষ টাকা দিয়ে এবং পরবর্তী টাকাটা যারা বেসরকারি এইভাবে হজ করবেন এজেন্সির মাধ্যমে, সেটা আপনি যে এজেন্সিতে নিবন্ধন করেছেন সেই এজেন্সির অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট। এখন সব ব্যাংকেরই অনলাইন অ্যাকাউন্ট, তারপরে সেটা উল্লেখ করেছে ধর্ম মন্ত্রণালয়। অনলাইন ব্যাংক অ্যাকাউন্টে জমা দিবেন, স্লিপ সাথে রাখবেন। অথবা যদি সরাসরি জমা দিতে যান তাহলে এজেন্সির মালিকের স্বাক্ষরিত পাকা রসিদ আপনাকে রাখতে হবে। কারো সাথে রসিদবিহীন লেনদেন করলে এজেন্সি দায় থাকবে না, এজেন্সি সেই দায় নিবে না। তাই সম্মানিত হজযাত্রীরা, এইসব পদক্ষেপগুলো সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পূর্ণ করে রাখার জন্য অনুরোধ করব এই কারণ হচ্ছে একজন হজযাত্রী যখন হজের জন্য প্রস্তুতি নেয় তখন তাকে অনেকগুলো ধাপ অতিক্রম করে আসতে হয়। তখন এই ছোটখাটো ঝামেলাগুলোর জন্য তার হজের প্রস্তুতি তো ব্যাহত হয়, তার মানসিকভাবেও অনেকটা ভেঙে পড়েন। কারণ তার আশা হত হওয়ার একটা কারণ দেখা দেয়। যদিও আলহামদুলিল্লাহ এইসব কারণে কখনোই কোনো হজযাত্রীদের হজ বিলম্বিত হয়নি কিংবা হজ ব্যাহত হয়নি, শুধুমাত্র প্রতারক হজ এজেন্সি কিংবা প্রতারকদের প্রতারণা ছাড়া। তো এইসব কাজগুলো সতর্কতার সাথে করবেন। আর হ্যাঁ, আমার প্রতিটি ভিডিওতে এই মুহূর্তে থাকছে নিবন্ধন করার জন্য আহ্বান। কারণ সরকার নির্ধারিত সময়ের ভিতরেই নিবন্ধনটা করে ফেলুন যারা হজ করার জন্য নিয়ত করেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।